নুডলস একেবারে কমন আর সবচেয়ে সহজ রেসিপি। আমার মনে হয় না এমন কোনো ঘর আছে যে ঘরে নুডলস রান্না হয় না। আর ছোট বড় সবাই এই খাবারটি খেতে খুব পছন্দ করে। তো আজকে ভাবলাম আপনাদের সাথে নুডলসের রেসিপিটি শেয়ার করি। আপনারা হয়তো ভাবতে পারেন এ আর এমন কি জিনিস? হ্যাঁ, আসলে এটা এমন কোনো কিছুই না। তো আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে নুডলসটা রান্না করি। আমি ১ম এ সামান্য একটু তেল প্যানে দিয়ে ২ টো ডিম সুন্দর করে এভাবে একটু ভেজে নিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিলাম ম্যাগির যে ম্যাজিক মসলাটি পাওয়া যায় সেই ম্যাজিক মসলা। ১ম এ এই ডিমটা সুন্দর করে ঝুরি করে ভেজে উঠিয়ে রেখেছি। আর এরপরে একটু বেশি করে পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে যখন একটু হালকা ব্রাউন হয়েছে, এটা একেবারে ব্রাউন করা যাবে না, একটু কাঁচা ভাবটা থাকবে, তখন আরও ২ টা ম্যাজিক মসলা দিয়ে দিয়েছি। আর এরপর একটু গরম পানি দিয়ে দিলাম। ব্যাস, আর একেবারে খুব সহজেই রান্না করব। এই যে কোরিয়ান কিমচি নুডলসটা নিয়েছি। এখন তো কোরিয়ান বিভিন্ন ধরনের নুডলস পাওয়া যায় আর এগুলো খেতেও কিন্তু বেশ মজাদার। আমি এই যে নুডলসের সাথে যে মশলাগুলো ছিল এগুলো তো দিয়েছি, এর সাথে ম্যাজিক মশলাটি দিয়েছি। আর আমার বাসায় তৈরি করা একটা চাট মশলা আছে, সেটাও অ্যাড করেছি। এটা খেতে কিন্তু খুবই চমৎকার আর এইটা বেশ একটু ঝাল হবে। আর তার রান্না তো খুবই সহজে হয়ে যায়। দেখা যায় যে ইনস্ট্যান্ট বিকেলের নাস্তায় এটা খুব সহজেই করা যায়। আর বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে। তো আমি মাঝে ওদেরকে এভাবে রান্না করে দেই। আর এই কোরিয়ান নুডলসগুলা খেতে কিন্তু এখন বেশ মজা। এই একই পদ্ধতিতে ম্যাগি নুডলসটাও রান্না করা যায়। এটিও খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু এটার আ একটু সুপি টাইপের রাখবো। একেবারে পানিটা শুকিয়ে ফেলবো না। একটু ঝোল টাইপ থাকবে। এই যে সমস্ত মসলা দিয়ে দেওয়ার পর ডিমটাও দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। আর একটু ঝাল হয়েছে খেতে। আর আমার বাসায় তো ছোট বড় যেই হোক এই নুডলসটা খেতে খুব পছন্দ করে। তো এভাবেই এই যে নুডলসটা রান্না হয়ে যাবে। ৫ থেকে ৭ মিনিট রান্না করলেই হয়ে যাবে। নুডলস রান্না শেষ। এবার হচ্ছে পরিবেশনের পালা। আমি সবসময় বলি একটু সুন্দর করে পরিবেশন করলে আসলে সাধারণ খাবারটাও একেবারে অসাধারণ হয়ে যায়। এই যে নুডলস রান্না করে নিয়েছি, সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি ২ টা। এই ডিমটা দিয়ে উপরে একটু গোলমরিচ ছিটিয়ে দিচ্ছি। দেখতে যেমন চমৎকার লাগছে আর এটা খেতেও কিন্তু খুবই মজার। সাধারণ এই নুডলস রান্না করে যদি আপনি একটু সুন্দর করে রেস্টুরেন্টের মতন করে পরিবেশন করেন, তাহলে দেখবেন এই সাধারণ খাবারটাই অসাধারণ হয়ে যায়। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকে বেশি করে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।